যে হয়তো 2 বছর পরে যদি আবার দেশে হয় হয়তো আমরা আর পাইতা না বিছরাইয়া আমরা মনে হয় ঘাতকে আমরা মাইরা ফেলাইব। কি সান্ত্বনা দিব তাদেরকে? আমি কি সান্ত্বনা দিব? আমি সান্ত্বনা দিবার মতন আমার কোনো ভাষা ছিল না। এই বিচার না পাই তখন আমি আজকে প্রবাসে চলে যেতেছি। আমি দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এটাই জানাই যে অন্তপক্ষে আমার এই বুঝতে পারছেন ওনার বাচ্চা আজকে 2.5 মাস হয়েছে যে নির্মমভাবে পৃথিবীতে বিদায় করে দিছে এক ঘাতক। সে সৌদি আরব থেকে আসছে বাচ্চার বিচারের জন্য, অনেক জায়গায় ঘুরছে, আবার 2.5 মাস ঘুরে বিচার না পেয়ে অসহায়ের মতো চলে যাচ্ছে প্রবাসে সৌদি আরবে। যত প্রবাসীরা আছেন আপনাদের মুখে চুনকালি মাইকা দিল, আপনারা সবাই প্রতিবাদ করা উচিত ছিল এই বিষয়। আপনাদের বাচ্চা কাচ্চাও কিন্তু বাংলাদেশে থাকে, তাদেরও নিরাপত্তা নাই, পাবেন না। উনি যদি বিচার না পায় আপনারা কোনো প্রবাসীরা কোনো দিন বিচার পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে লেখা রাখেন। বিচার পাবেন না, ওনার বিচার না পাইলে আজকে আপনারা চুপ করে আছেন প্রবাসীরা, আপনারাও আপনাদের বাচ্চার কিছু হলে বিচার পাবেন না, কারণ এই দেশে বিচার হয় না। অনেক কষ্ট নিয়ে কিন্তু সে আবার সৌদি আরব চলে যাচ্ছে, তার কিন্তু আরেকটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে বাংলাদেশে, এগুলোর নিরাপত্তা কে দিবে? এই যে আপনি আবার চলে যাচ্ছেন, আপনার স্ত্রী আছে, বাচ্চা আছে, তাদের নিরাপত্তা কে দিবে? আসলে কি বলবো নিরাপত্তার কথা। দেন আমার আরও 2টা বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে। মেয়েটি আজকে আসার সময় মেয়েটি খুবই মানে কান্নাকারি করতেছে যে আব্বা তুমি তো আমার 3 বোন, আমরা 3 বোন রেখে গেছিলাম, কিন্তু আজকে এক বোনটা ঘাতক। সিরাজ কতটা অবহেলিত এই জিনিসটা কিন্তু এই যে ওনাকে দেখলে বোঝা যায়। দীর্ঘ 2.5 মাস যাবৎ বাংলাদেশে এসে তার মেয়ের বিচারের জন্য রাস্তায় রাস্তায় সংসদের সামনে পর্যন্ত ঘুরছে, কিন্তু বিচার পায় নাই। বিচার না পেয়ে দুঃখে সে কিন্তু আবার প্রবাস চলে যাচ্ছে। সে এখন আর বিচার চায় না, জানে এই দেশের মানুষ বিচার করতে পারবে না, এই বিচার ওই আল্লাহর কাছে দিয়ে দিছে। সে এই বিচার আর সে চায় না, কারণ সে ধিক্কার জানায় যে দেশে কোনো বিচার করতে পারে না। একটা ছোট্ট মাসুম বাচ্চাকে নির্মমভাবে জীবন কেড়ে নিছে, সেই বিচার চায় না, যে বিচার করতে পারে না। দেখেন এই যে সব ঘাটটি প্রবাসী কিন্তু সে সৌদি আরব চলে যাচ্ছে। প্রবাসীদের একটাই প্রশ্ন, প্রবাসীরা কেন এত অবহেলিত থাকবে? যারা এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়, বিদেশে কষ্ট করে, তাদের মেয়েদের নিরাপত্তা নাই, তাদের বাচ্চাদের নিরাপত্তা নাই। এই দেশে তাহলে কার নিরাপত্তা দিচ্ছে? সরকার কার নিরাপত্তা দিচ্ছে? নিজের মুখে শোনেন ওনার ছোট্ট বাচ্চাটার সাথে কি হয়েছে। সবার বিচার হইলো, এদের অসহায় এদের মতো প্রবাসীদের বিচারে বাংলাদেশে হয় না। কি হয়েছিল আপনার মেয়ের সাথে একটু বলেন তো। আমার মেয়েটার আপনার 15 এপ্রিল 2026 আমার মেয়েটা চিপস কেনার জন্য দোকানে গেছিল, তখন আর ফিরে আসে নাই। 17 এপ্রিল বস্তাবন্দি অবস্থায় আমার বাড়ির পাশে রাখা গেছে। তো আসামিও ধরে নিছে, আসামির মুখে স্বীকারোক্তি জবানবন্দি দিছে যে মেয়েটারে আপনার তা দুপুরের টাইমে মেয়েটারে নিয়ে গেছে, 15 এপ্রিল মেয়েটারে নিয়ে গেছে। তো মেয়ে বলছে যে আমি আমার মার কাছে বইলে দিব, আমার মার কাছে বইলে দিব। তখন এই গাতকে আপনার এই গতরের গিঞ্জি হইলা মুহের ভিতরে ঢুকাইয়া তখন গলাত প্রায় 20 মিনিট পর্যন্ত চিপাতা ধরে রাখছে বলছে। তখন মেয়েটা মারা গেছে, পরে এটার বস্তা বন্দি কইরা আপনার হাত পাও ভাঙ্গা বস্তা বন্দি কইরা আপনার গাড়ির ব্যাটারির যে পানি মুহের মধ্যে পানি ডাইলা দিছে, ব্যাটারির পানি। কত বছর বয়স ছিল? 6 বছর। কোন ক্লাসে পড়তো? নার্সারিতে পড়তো। নার্সারিতে পড়তো। এই যে আপনার মেয়েকে যে কতদিন যাবত এই বাংলাদেশে এই বিচারের জন্য ঘুরছেন রাস্তায় রাস্তায়, আমি দেখলাম যে সংসদের সামনে পর্যন্ত যে বসেছিলেন আপনি আপনার স্ত্রী, কতদিন ঘুরছেন যে এখনো বিচার পাচ্ছেন না? 2.5 মাস হয়ে গেছে। আমি এই মেয়ের এই ঘটনা শুনি না, আমি 2.5 মাস হয়ে গেছে আমি আসছিলাম প্রবাস থেকে, কিন্তু আমি অনেক জায়গায় জায়গায় ঘুরছি, ঢাকার উল্লিতে ঘুরছি, সংসদ ভবনের সামনে ঘুরছি, কিন্তু আজকে পর্যন্ত 2.5 মাস হয়ে গেছে, আজকে পর্যন্ত আমি চার্জশিটই পাইছি না, আজকে পর্যন্ত আমি চার্জশিটটা পাই নাই। তো আমি এই অবস্থা কইরা আমি আর কতদিন করব? তখন আমি বিচার দ্রুত করা হয়।